জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আচার্যদেবের বিশেষ কিছু কথা, যা আমাদের উৎসাহ দেবে, যা আমাদের শরীর মনকে তাজা রাখবে। আমরা সত্যি সত্যি কথাতেই আমাদের শরীর চাঙ্গা হয়ে ওঠে। না হলে একবার ভাবুন, কথার মানে যে প্রয়োগ, কথার যে প্রভাব, সেটা কেমন। আমার সাথে কেউ ঝগড়া করলো, আমার সাথে কেউ অশান্তি করলো, আমার সাথে কারো মনোমালিন্য হলো, তারই প্রভাব আমি সারাদিন, সারা রাত, 1 মাস, 2 মাস, 1 বছর বয়ে বেড়াবো। আবার ভালো যদি কেউ কিছু হঠাৎ করে বলে দেয়, তাও আমার মাইন্ডে সব দিন থাকবে যে এই কথাটা আমি তার কাছ থেকে শিখেছিলাম। তাই কিছু ভালো কথা যে বলে তার শরণাপন্ন হতে হয়। যেখান থেকে আপনি তাজা হবেন, সেই জায়গাতে আপনাকে যেতে হবে। আচার্যদেব বলছেন, সকলেই চাই জীবনের সব ক্ষেত্রে মানানসই হয়ে উঠতে। একজন পুত্র হিসেবে, একজন স্বামী হিসেবে, একজন পিতা হিসেবে, একজন ব্যবসায়ী হিসেবে আমি যেন মানানসই হয়ে উঠি। ঠাকুরের ঋত্বিক হিসাবেও আমরা মানানসই হয়ে উঠতে চাই। আর এই চাহিদা আমাদের হাজারো চাপের মধ্যে ফেলে দেয়। সব সময় এটা করতে হবে, সেইটা করতে হবে, ওইটা করবেন না, সেইটা করা যাবে না, চলছে। তাই আচার্যদেবের একটা ছোট্ট কথা শুনুন, আপনি সব চাপ মুক্ত হবেন। আচার্যদেব বলছেন, আমি বলি সব চাপ ছেড়ে দেন, কিচ্ছু করতে হবে না। আপনি আপনার অন্তর থেকে বুঝুন যে আপনার ঠাকুরের জন্য আপনি কি করতে পারেন। একটা টার্মে মোট দীক্ষা কয়টা হয়েছে, কম না বেশি, সেটা বড় কথা নয়। অফিস থেকে একটা নির্দেশিকা বেরোলে চাপের চোটে কর্মীরা সেটা পালন করবেন বটে, কিন্তু ভক্তি তাতে আসবে না। ভক্তি তখনই আসতে পারে যখন আমার অন্তর থেকে স্বতঃস্ফূর্তভাবে এই আকুতি বেরোবে, ঠাকুর তোমার তৃপ্তির জন্য আমি কি করতে পারি। কেন এই আকুতি? ওই যে ঠাকুর বলেছেন, যেখানে যত দীক্ষা হয় সব আমিই দিই। তাহলে স্বয়ং ঠাকুর যদি আমার দ্বারা দীক্ষা দেন, আমি নিজের আলস্যের দরুন ঠাকুরকে একজন দুর্বল কর্মী বানাই কি করে? আমি তো তোমাকে ভালোবাসি ঠাকুর, তোমাকে অন্তত ভালোবাসি, তাহলে তোমাকে আমি দুর্বল করি কি করে? আমি তো তা করতে পারি না। আমার অল্প বয়সের একটা মজার ঘটনা বলি। মানে এখানে আচার্যদেব যেই কথা বলছেন, প্রায় 35 বছর আগেকার কথা। আমরা ভাইরা মিলে কানহা ন্যাশনাল পার্কে গিয়েছি বাঘ দেখব বলে। তার আগে আমি চিড়িয়াখানার বাইরে কখনো বাঘ দেখিনি। তা পার্কে সাফারি করতে গেলে বনকর্মীদের সঙ্গে তাদেরই জিপে যেতে হয়। কয়েকটা জিপ নিয়ে আমরা চললাম। সাফারি প্রায় শেষের পথে। এদিকে একটা বাঘেরও দেখা নেই। আমি তখন বনকর্মী ড্রাইভারটিকে বললাম, ভাই জোরে জোরে হর্ন দাও। সে অবাক হয়ে বলল, কেন? এরকম হর্ন দেওয়ার নিয়ম নেই। আমি বললাম, হর্ন দাও, দিলে বাঘ পালিয়ে যাবে। আমি বাঘ দেখতে পেলাম না, আর পিছনের গাড়ির ওরা যদি বাঘ দেখে ফেলে তাহলে আর আমার মান ইজ্জত থাকবে না। সেটা ছিল মজার কথা। কিন্তু ঠাকুরের কর্মীর মধ্যে অনেক সময় এরকম নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার প্রবণতা দেখা যায়। কোনো এক প্রবীণ কর্মী এখানে এসেছেন। আমি তাকে তাদের মন্দিরের জমি সংক্রান্ত কিছু কথা বলতে গেলে তিনি বললেন, এখন তো মন্দিরের নতুন কমিটি হয়েছে, এটা কোনো বিষয় নয়। আমি কমিটিতে থাকি আর নাই থাকি, তাতে আমার কর্মীত্ব হারিয়ে যায় না। ঠাকুর বললেন, বড় খোকা কমিটিতে থাকুক আর না থাকুক, ওই তোমাদের পরিচালনা করবে। সুতরাং আমি যদি ঠাকুরের ঋত্বিক হই, তবে ঠাকুরের এই জগতে যা কিছু হয় সব কিছুই আমার নিজের দায়িত্ব। আমি কোনো কাজ প্রত্যক্ষভাবে যদি নাও করি, যারা করেছে তাদের পিছনে আমি অন্তত টাকাটা তো দিয়ে যেতে পারি, উৎসাহ তো দিয়ে যেতে পারি। এরকম করে আচার্যদেব বলে চলেছেন। মাঝে মধ্যে আমাদেরও এরকম অনেক ব্যথা আসে, যা আমাদের শরীর মনকে খুব কষ্ট দেয়। আচার্যদেব বলছেন, শুনুন, আমি আপনাদের যা কিছু বলি আমার নিজের অভিজ্ঞতার কথাই কিন্তু বলি। যেমন একটা ঘটনা বলেছিলাম, একবার পুরী উৎসব,
উৎসবের আগের দিন আমার কাছে একটা ফোন আসে, মানে আচার্যদেব তার নিজের কথা বলছেন। ফোনে আমার এক আত্মীয় কিছু অন্যায্য বিষয়ে আমার সম্মতি পাওয়ার জন্য আমাকে জোর করতে থাকেন। আমি তার কথা অস্বীকার করি। এতে তিনি ক্রুদ্ধ হয়ে আমাকে নির্মমভাবে অভিসম্পাত করেন। আমি তাকে কিছু বলি না। তার বলা শেষ হলে ফোনটা রেখে দিই। পরে বিনায়কদা এসে আমাকে উৎসবের ময়দান পরিদর্শনের জন্য নিয়ে গেলেন। গোটা রাস্তা আমি গাড়িতে যাচ্ছি, আর মনের মধ্যে একটা দুঃসহ ভার জমে উঠেছে। অথচ আমি কিন্তু একবারও ওই মানুষটার কথা ভাবছি না। আমি ভাবছি ঠাকুরের কথা। ঠাকুরকে শুধু বলেই যাচ্ছি, ঠাকুর, আমার চলায় কোথায় ফাঁক রয়ে গেল যেখানে তুমি নাই? যে ফাঁকটা দিয়ে তার ওই অপশব্দগুলো মনের ভিতর অবধি ঢুকতে লাগলো। তুমি আমাতে পূর্ণ হয়ে থাকলে তো ওই কথাগুলো কোথা দিয়েও ঢুকতেও পারতো না। ওইগুলোকে তখন তাচ্ছিল্যে ভরে দিতে পারতাম, কিন্তু কথাগুলো যে আমার মনের মধ্যে এমন ভার তৈরি করেছে, সারাক্ষণ ঠাকুরকে বলে গেলাম। দেখুন, আচার্যদেব তার নিজের গল্পটা কেন শোনাচ্ছেন জানেন? আপনিও যদি এরকম অবস্থায় পড়েন, আপনিও কিন্তু ঠাকুরকে এই কথাগুলো বলে নিজের চাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন, নিজের অসুবিধাটাকে সুবিধা করতে পারবেন। আমরা জঞ্জালে পরিপূর্ণ, আমাদের অসুবিধা থাকবেই, সুবিধা কম থাকবে, অসুবিধা বেশি থাকবে, কিন্তু সেই অসুবিধাকে জয় করাই তো আমরা ঠাকুরের মানুষ, জয় করতে পারবোই। তো মাঠে যখন গিয়ে পৌঁছালাম, ততক্ষণে আমার মনের মধ্যে আর কোনো কথাই নেই। ততক্ষণে আমার মনের মধ্যে শুধু ঠাকুর জেগে গেছেন। তিনি সেদিন দয়া করলেন আমাকে, আমার মনের সেই ভার নিঃশেষে তিনি হরণ করে নিলেন। এটা তো আমার জীবনের তার দয়ার একটা বাস্তব অভিজ্ঞতা, এবং এই অভিজ্ঞতার সঙ্গে যে কেউ নিজেকে মেলাতে পারবে যে আমরা জীবনে কোনো অসুবিধার সম্মুখীন হতেই পারি, কিন্তু ঠাকুরকে ধরে সেই অসুবিধা থেকে বাস্তবভাবেই উত্তীর্ণ হওয়া সম্ভব যদি গল্পগুলোকে এইভাবে রচনা করা যায়। আপনারা মানুষকে উৎসাহে ভরিয়ে চলেন, বিশেষ করে নতুন প্রজন্মকে। একজন প্রবীণ কর্মীর কাছে এক যুবক এসে জানতে চাইছে ইষ্টভীতি করব কেন। তিনি কোনোভাবেই তাকে বোঝাতে পারছেন না। শেষে তিনি তাকে পাঠালেন তার ছেলের কাছে। ছেলে কিন্তু কিছুক্ষণের আলাপে সেই যুবকের সব সংশয় নিরসন করে দিল। নতুন প্রজন্মের নিজেদের একটা জগৎ আছে, নিজেদের একটা ভাষা আছে। আমরা তো বুড়ো হয়ে গেছি, কিন্তু আমাদের ছেলেপেলেদেরকে আচার্যদেব এখানে নতুন প্রজন্ম বলছেন, কারণ নতুন প্রজন্মের একটা শক্তি আছে, সেই শক্তি দিয়ে তারা সহজেই বোঝাতে পারে। প্রবীরের উচিত সেই সংযোগকে কাজে লাগিয়ে নিজেদের কর্মক্ষেত্রে আগামী দিনের কর্মীদের গল্পটাকে রচনা করে দিয়ে যাওয়া। যদি তা না করেন, তাহলে আপনার শেষ নিঃশ্বাসের সাথে সাথে আপনার বংশেও কিন্তু ইষ্টধর্মের ধারা চিরতরে থেমে যেতে পারে। এরকমই আশীর্বাদ করলেন বর্তমান আচার্যদেব। মানুষের পিছনে দৌড়ানো যদি বন্ধ করি আমরা, তাহলে ঋত্বিক আন্দোলন তার কার্যকারিতা হারাবে। ঋত্বিক আন্দোলন কার্যকারিতা হারালে সৎসঙ্গ প্রতিষ্ঠান আর কার্যকারিতা হারাবে। সৎসঙ্গ কার্যকারিতা হারালে আমার ঠাকুর সীমিত হয়ে পড়বেন। আমরা কি তা চাইব? আমার তো মনে হয় না আমরা কেউ তেমনটা চাই। কেন ডিপি ওয়ার্কস আমরা থামাবো? কেন আমরা মানুষের পিছনে দৌড়ানো ছাড়বো? কেন আমরা এই নাম বিলাতে ছাড়বো? আমাদের এটা দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। ঠাকুর যে আমাদের বলে গেলেন যে নাম বিলাতে, নাম প্রত্যেককে দিতে বলে গেলেন। ঠাকুর চারিদিকে ব্যপ্ত হয়ে উঠুন, পরিপ্লাবিত হন। তুমি সুখে থাকো ঠাকুর, তুমি ভালো থাকো ঠাকুর, তুমি আনন্দে থাকো ঠাকুর। তুমি তো আমার সেই মনটা, যে মন কারোর সাথে নিজের কথা বলতে পারে না, না বইয়ের সাথে, না মায়ের সাথে, না ভাইয়ের সাথে, না ছেলের সাথে। মনটা শুধু আমির ওই অংশটা কেবল তুমিই তো দখল করে আছো ঠাকুর। ওই অংশটাই আমি কেবল তোমার সাথেই কথা বলি, আর কাউকে বলতে পারি না যে কথা, সে কথা যে শুধু তোমাকেই বলতে পারি ঠাকুর। তুমিই তো আমার সেই মনের মানুষ। তাহলে তোমাকে আমি ছোট হতে দিই কি করে? যদি তা না পারি আমরা, তাহলে সবাই এটা বলছেন যে ঠাকুরের যা কিছু কাজ সব আমার কাজ। এবার
আপনি আপনার নিজের কাজ কতটা কী করতে পারেন সেটা নিজেই ভেবে দেখেন। আপনারা সবাই ভালো থাকবেন, ঘর পরিবার নিয়ে, পরিবেশ পরিজন নিয়ে, শান্তি নিয়ে, অশান্তি নিয়ে আমরা সবাই ভালো থাকবো। ঠাকুর তুমি সাথে আছো যখন। জয়গুরু বলে এখানে আচার্যদেব তার বক্তব্যটাকে শেষ করলেন। এখন এই লাস্ট অংশটুকু আপনাদের কেমন লাগলো আমায় বলুন তো। আমি তো এতটা পড়লাম, তো লাস্ট অংশটা আমার বড্ড ভালো লেগেছে। সত্যি আমি আমার মনের কথাটা কাউকে বলতে পারি না, কেবলমাত্র ঠাকুরকে ছাড়া আমি আমার মনের কথা কাউকে বলতে পারি না। কারণ এই মন জুড়ে শুধু ঠাকুরই আছেন আমার সাথে। আমার কোনো সুযোগ তিনি নেন না, তিনি সব সময় আমাকে ধরে থাকেন যাতে না আমি কোনো ভুল করি। যখনই তিনি দেখতে পান আমি ভুল করছি, তখন আমার চেয়েও বেশি কষ্ট ঠাকুর পান। তাই আপনাদের বলি, আপনারা সব সময় তার সঙ্গে চলুন এবং তাকে মনে করে তাকে স্মরণ করে চলুন। তার জন্য আচার্যদেব এত বড় কথাগুলো আমাদের বললেন। আমরা কিন্তু এই কথাগুলো কোনো দিন ভুলে যাব না। যদি একটুও ভুলি তাহলে আমার ঠাকুর আবার সংকীর্ণ হয়ে যাবেন। না নাম বিলাতে ছাড়বো, না যাজন করতে ছাড়বো, না মানুষের পেছনে দৌড়াতে ছাড়বো, না ঘরে ঘরে দরজায় গিয়ে দাঁড়াতে ছাড়বো। আমাদের যে পারে যা খুশি বলুক, লাথি মারুক, ধরে পিটুক, মারুক, যা পারে করুক, দুটো গালিগালাজ করুক, কিন্তু আমি জানি আমি ঠাকুরের জন্যই কাজ করছি। ঠাকুর আমায় ঠিক দয়া করবেন, ঠাকুর ঠিক ওদের লাইন এনে দেবেন। ঠাকুর ঠিক আছেন, তার অস্তিত্ব আছে, আর আমার ভেতরে তিনি জেগে উঠেছেন। তাই আমি ছুটে বেড়াচ্ছি ঠাকুরের জন্য। জানি না আপনাদের প্রসঙ্গ কেমন লাগলো। আমার তো মনে হয় আমি ঠাকুরকে যতটুকু ভালোবাসি আপনাদের কাছে ততটুকুই বলতে পারলাম। আজ এই পর্যন্ত। জয় গুরু।